আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে দুটো পার্ক, যেটা আমি তোমাদের বলেছিলাম। প্রথমটা হচ্ছে হিল ভিউ পার্ক, আর সেকেন্ডটা হচ্ছে নেচার পার্ক। তো চলো, প্রথম হিল ভিউ পার্কে গিয়ে আমাদের দেখা হচ্ছে, আর সেকেন্ড তারপর তো বিকাল নেচার পার্কে গিয়ে দেখা হচ্ছে। চলো এখন টাটা। তো ব্যাপারটা এরকমভাবে জানতাম না আসলে, যে এইটা হচ্ছে হিল ভিউ পার্ক আর এইটা হচ্ছে নেচার পার্ক। এত কাছাকাছি হবে জানতাম না। যাই হোক, আগে তাহলে আর কি করা যায়, আগে আমরা ঠিক করলাম আগে হিল ভিউ পার্ক দেখার কথা ছিল, তারপরে যখন দুটোই পাশাপাশি, তো চলো এখন নেচার পার্কে যাওয়া যাক। ডাকছি, এই হচ্ছে রাস্তা, ওখানে টিকিট কাটা হচ্ছে। টিকিট কত করে আমি বলে দিচ্ছি তোমাদের। চলো, হাওয়া হাওয়া তো এখানেও দিচ্ছে। এই যে টিকিট 15 টাকা করে এখানে, আর ওখানে টিকিটটা মনে হয় 10 টাকা করে দেখলাম। চলো এটা দেখা যাক। অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের ফার্স্ট দিনের প্ল্যানের মধ্যে, ঠিক আছে। এখানে কি দেখার আছে আমি জানি না, চলো যাওয়া যাক। সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। সুপ্রতিমদা বলছে হালকা হালকা সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু ক্যামেরায় হয়তো সেটা বোঝানো যাবে না। ছবি তুলছে, সুপ্রতিমদা হাঁটছে। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি সানগ্লাসটা পরেছি কারণ একটু হাওয়া দিচ্ছে আর চোখে সেটা লাগছে, সেই জন্য পড়েছি। ঠিক আছে, আর আমি আরো কমেছে বলে সানগ্লাসটা ছেড়ে এখন চশমাটা পরে নিয়েছি। চল সামনে যাওয়া যাক। ওখানে 3টে হাতি, না আসল হাতি, অপর হাতি। এই ভেতর দিয়ে যাবো আমরা, ঠিক আছে। ট্রাইবাল লাইফ। আর এই যে আমার পাশে 2 নাতি বসে আছে। ট্রাইবাল লাইফে এই দাঁড়িয়ে আছে। বাঁ হাতটা দিয়ে এই যে
অ্যাকচুয়ালি এটা এখানে যেটা আমি দেখতে পাচ্ছি ট্রাইবাল লাইফ, সেই ট্রাইবাল লাইফটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন স্ট্যাচু, স্কাল্পচার এইসবের মাধ্যমে। জলের ব্যবস্থা আছে এদিকে। এদিকে এই যে তো তার একটা 360 ভিউ দেখি দিই। এই দিলাম তোমাদের 360 ভিউ। চলো, এখানে তো আর কিছু দেখছি না। ওখানে দুটো হরিণ, ঠিক আছে। ওইদিকে যেতে হবে, দেখি আর কিছু আছে নাকি। তো আরেকটা কথা বলি তোমাদের, যে এখানে শুধুমাত্র যে ট্রাইবাল লাইফটাকে ফুটিয়ে তোলা হয়েছে সেটাই নয়, তার সঙ্গে এখানে বিভিন্ন ধরনের গাছের স্পিসিস দেখা যাচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। যদিও আমি বুঝতে পারছি না কোনটা কি গাছ, কারণ সায়েন্টিফিক নেমগুলো সব ইংলিশে লেখা, আর যেটা আমাদের কি বলবো ভার্নাকুলার নেম, ঠিক আছে, সেই ভার্নাকুলার নেমটা ওড়িয়াতে লেখা। এই যে এখানে টেকটোনা গ্র্যান্ডিস লেখা আছে। আমি এর কমন নেম কি আমি বলতে পারবো না, এটা আমাকে গুগল সার্চ করে জানতে হবে। এরকমই সব জায়গাতেই করা আছে। ইংলিশেও কমন নেমটা লিখে দিলে ভালো হতো, বাট সেটা পসিবল তো এখানে হয়নি, বা যাই হোক, যেটাই করা যাক সেটা নয়। আর এইবার আমরা সোজা হাঁটবো। বেসিক্যালি আমি আর সুপ্রতিমদা হাঁটছি, আর ওখানে পেছনে অনিন্দদা আর হ্যাঁ, আমারকে জিজ্ঞেস করে লাভ নেই। আমি ভিডিওতেই হাত তুলে নিয়েছি যে আমার পক্ষে সম্ভব নয় মনে করা। যাই হোক, তুমি তাও বললে, আমি একবার দেখে নিই যদি এখানে মোবাইলের টাওয়ারটা ঠিকঠাক থাকে। যদি এখানে হ্যাঁ টেকটোনা গ্র্যান্ডিস কার বিজ্ঞানসম্মত নাম দেখে নিই, আর আমি দেখে তোমাদেরও জানাচ্ছি, জানানো উচিত। তখন তোমরা এই দেখো, সুন্দর গান গাইছে। গান গিয়ে দাও একটা। দেখো কিয়া নজারে। দাদার গানের গলা অত্যন্ত সুন্দর। টিক, আচ্ছা, টেকটোনা গ্র্যান্ডিস যেটা আমরা দেখলাম, তার কমন নেম হচ্ছে কিছুই না, টিক। ঠিক আছে, টিক, শাল টিক, সেই টিক গাছ, টিক গাছ, যেটা আমরা কুর্গে গিয়েও কিন্তু পেয়েছিলাম, কিন্তু ওখানে কিন্তু কমন নেমটা ইংলিশে লেখা ছিল, এখানে লেখা নেই। যাই হোক, এখানে এটা একটা খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে তোমাদের দেখায় বাটারফ্লাই পার্ক। ওকে, আর এই যে বাটারফ্লাই পার্কে ঢুকি, কিন্তু বাটারফ্লাই কি আছে, মানে আসল বাটারফ্লাই ওখানে একটা বড় বাটারফ্লাই তো আছে, বড় প্রজাপতি আছে, কিন্তু সেটা আসল নয়। ফুল ভালো আছে,
বাটারফ্লাই পার্কে ফুল থাকবেই, কারণ ফুল দেখেই তো। ফুল না থাকলে জীবনেও মৌমাছি আসবে না, প্রজাপতি আসবে না, এখানেও প্রজাপতি আসবে দাদা একটা সুন্দর কথা বলেছে, ফুল না থাকলে জীবনেও মৌমাছি আসবে না, আর ফুল না থাকলে এখানেও প্রজাপতি আসবে না। একদম ভালো কথা। এই যে বাটারফ্লাই, কিন্তু বাটারফ্লাই তো দেখা যাচ্ছে না। বাটারফ্লাই আসলে দু একদিকে এত গান চলছে, আর আমি গিয়ে বলতে পারি না যে তোমরা গানটা বন্ধ করো, এটা তো আমি বলতে পারি না। সো দ্যাট খুব সাবধানে ভিডিওটা করতে হচ্ছে, নাহলে কপিরাইট ক্লেম আসতে পারে। আর প্রদীপ দা ওখানে ফুলটা দেখলো, আমরা ফুল ছেড়ে নিচ্ছি, কারণ আমরা সেটা করি না। ঠিক আছে, অনিন্দদা ওখানে ওই বাটারফ্লাইয়ের সঙ্গে ছবি তুললো। আচ্ছা একটা কথা বলে রাখি, আমার মুখের অবস্থা খুব খারাপ, মুখ বলতে মাউথ পার্টের অবস্থা খুব খারাপ। সেটা আমি বলে রাখি, এই ভিডিওর মধ্যে বারবার করে আমার মুখে যদি তোমরা দেখো, মাউথ পার্টের অবস্থা খুব খারাপ, কারণ বড় ধুতুরাগুলো কারণ আমার এই যে মাড়ির দাঁত আছে, সেই দাঁতের ক্রাউন ভেঙে গেছে, আর সেই জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমি জানি না কেন গলা শুকিয়ে যাচ্ছে, এবং মুখে আরও কিছু অসুবিধা হচ্ছে, সেটা তোমরা বুঝতেই পারবে। তো এখানে তো বাচ্চাদের বেসিক্যালি খেলার জিনিসপত্র আছে। চলো সামনে যাওয়া যাক। সূর্য আরো সুন্দর দেখা যাচ্ছে। বাহ, সূর্যটা আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে কি আমরা সানসেট দেখতে পারবো? হ্যাঁ, হতে পারে। এইটা এটা কিন্তু সানসেট দেখা যাবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। যাই হোক, চলো সামনে দেখি আর কিছু আছে কিনা। সবুজ বাড়িটায় যদি কিছু থাকে ভালো, না থাকলে আরো ভালো। তো যাই হোক, আমরা একদম শেষে চলে এসেছি, মানে একদম এন্ডে। আর এই যে এন্ড, সূর্যটা দেখা যাচ্ছিল, সূর্য উঠবে হয়তো, এবং মানে সূর্য উঠবে বলতে সূর্য উঠে গেছে, সূর্য মেঘ কেটে সূর্যটা আসবে, তাহলে আমরা সানসেট পয়েন্টটা দেখতে পারি। আর এখানে বেসিক্যালি কিছু নেই, ব্যাস এইটুকুই। যা যা ছিল তা তো আমি দেখালামই তোমাদের, ব্যাস এইটুকুই নেচার পার্ক। জানিও কীরকম লাগলো, অ্যান্ড চলো এখান দিয়ে আবার ফিরে যাওয়া যাক। অ্যান্ড এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিল ভিউ পার্ক। ওকে, তো সেখানে দেখি কি আছে। চলো চলো, তো এখন টাটা, দেখা হচ্ছে একদম পাশের পার্ক হিল ভিউ পার্কে। চলো টাটা।